এক মিনিট দীপা, তোমার মেয়ে তো খুব বড় হয়ে গেছে, সব কিরম লন্ডভন্ড করছে, গেস্টদের অপমান করছে, বাবার বিয়ে অ্যানাউন্স করছে, আর তুমি একতরফা ওকে ভালোবেসে যাচ্ছ। আমি কি করবো বলুন তো? আমি হলে কি করতাম জানো? শাসন করতাম, ত্যায্য কন্যা করতাম। সব কিছুর একটা লিমিট আছে, তোমার মেয়ে সেটা ছাড়িয়ে গেছে। আমি শাসন করতে চেয়েছি, চাইনি এমনটা তো নয়, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। আমি তো ছোটবেলা থেকে ওকে সেভাবে কাছে পাইনি কখনো। শাসন করব কি করে বলুন তো? যথেষ্ট হয়েছে। আমার জয়ী অনেক নাটক দেখে ফেলেছে, আর না, আর আমারও একটা সহ্যের সীমা আছে, সেটা ছাড়িয়ে যাচ্ছে। আমার পরিবারের তুমি একজন, কাজে তোমাকে আমি আর এখানে থাকতে দেবো না। চলো। কিন্তু ওকে এই অবস্থায় রেখে আমি... ওকে দেখার লোক আছে তো, মায়ের মতনই একজন আছে। তুমি চলো। হ্যাঁ, কিন্তু মাসিমা আমার কথাটা শোনো, আমি তোমার সত্যি কথা বলছি, আমারও সহ্যের একটা সীমা আছে, আর বেশিক্ষণ থাকলে না আমার মুখ থেকে আজকের দিনে অলির নামে কিন্তু কোনো বাজে অভিশাপ না। যাবে। বেশ, তুমি যখন সেটা চাও না, তাহলে চলো, প্লিজ চলো দীপা। জয়ী, এসো। হ্যাঁ, তুমি চলে এসো। তোমার মতন মা থাকার থেকে না থাকা অনেক ভালো। ফিরে আসুন ডাক্তারবাবু, আমি আমার এক মেয়ের কাছে আছি, আর এক মেয়ের কাছে আপনার থাকা দরকার। প্লিজ ফিরে আসুন, প্লিজ ফিরে আসুন। অঙ্ক তো মনে হয় সব ঠিকঠাকই মিলে যাচ্ছে, এবার বাকি প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে। আমার কথাটা শোনো প্লিজ। আমাকে ডেকে এনে আমাকে ইনসাল্ট করে আপনি এখন আমার সাথে কথা বলতে এসেছেন? আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। না সিয়ান, আমার কথাটা শোনো, মাথা ঠান্ডা করে আমার প্রশ্নের উত্তর দাও। আমি যে তোমাকে ইনভাইট করেছি সেই কথাটা তোমাকে কে বললো? কে বললো মানে? আপনি ने तो कॉल किया था। আমি তোমাকে কেন কল করতে যাব? আমি তোমাকে কোনো কল করিনি। अरे मैं झूठ क्यों बोलूंगा? আপনিও কি বলছেন, কেন বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। आपके वजह से ही तो इतना तमाशा हो गया। সিয়ান কি বলে গেল? আমি ওকে ফোন করেছিলাম। মানে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা, আজকে আমার মুখে জল ছুটবে না তো? অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।